They got me. এবার কি তবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, যার পরীক্ষা চালানো হলো ইরানের কেরমান অঞ্চলে, যার ফলে ভূমিকম্পের পাশাপাশি কাঁপন ধরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকে। উত্তরের শেমনান এলাকার পরে এবার দক্ষিণের কেরমান। ১.৫ মাসের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের একাংশ, আর তা ঘিরেই শুরু হলো জল্পনা কল্পনা। অনেকে ধারণা করছেন যে এটি কেবলমাত্র একটি প্রাকৃতিক ভূমিকম্প নয়, ইরানের পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ফলে সংঘটিত ভূমিকম্প এটি, যে দাবি পশ্চিমারা করে আসছে দীর্ঘদিন ধরে। Then came stealth bombers, bunker buster bombs, and tomahawks launched by a submarine. The U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities. আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, রিখটার স্কেলে মঙ্গলবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7-এরও বেশি। ভূতাত্ত্বিক কারণে ইরানে ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু পরমাণু কর্মসূচি ঘিরে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে এই ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। প্রশ্ন উঠেছে, আয়াতুল্লাহ আলী খামেনেই, মাসুদ পেজেশকিয়ানের দেশের পরমাণু অস্ত্র পরীক্ষার কারণেই কি কেঁপে উঠেছে মাটি? জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, কেরমানের বাম শহরের প্রায় 30 কিলোমিটার দক্ষিণের এই জনহীন এলাকায় ইরানি আর্মি রেভলিউশনারি গার্ড বাহিনীর একটি শিবির রয়েছে ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র, ঠিক যেমন গত জুন মাসে ভূকম্পনের শিকার সেমনানে ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স এবং স্পেস সেন্টার রয়েছে। প্রসঙ্গত, আরব এবং ইউরোপীয় টেকটনিক পাতের সংযোগস্থলে রয়েছে ইরান, যে কারণে সেখানে বছরে গড়ে 2100টি ভূমিকম্প হয়। তার মধ্যে 15 থেকে 16টির কম্পন মাত্রা 5 বা তার অধিক হয়ে থাকে। 1966 সাল থেকে 2015 সালের মধ্যে ইরানে 96,000 ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু পরীক্ষার সময়ে মাটির নিচে বিস্ফোরণ হয়, সেখান থেকে টেকটনিক শক্তি নির্গত হয়, এর ফলে ভূমিকম্প হতে পারে। তবে পরমাণু বিস্ফোরণজনিত কম্পন এবং ভূমিকম্পের মধ্যে ফারাক করতে পারেন ভূবিজ্ঞানীরা। এখনও পর্যন্ত কোনো দেশ বা আন্তর্জাতিক সংগঠন তেহরানের বিরুদ্ধে পরমাণু পরীক্ষার অভিযোগ তোলেনি। প্রসঙ্গত, গত 13 জুন ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র এবং সামরিক ঠিকানায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরে 22 জুন ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে বোমাবর্ষণ করেছিল আমেরিকার B-2 বোমারু বিমানগুলি। যদিও আমেরিকান গোয়েন্দা সংস্থা দাবি করেছে, সেই হামলায় ইরানের পরমাণু কর্মসূচির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে ইরানও প্রতিনিয়ত বলে আসছে, তারা তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে না, কারণ তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। ফজবির তাজ, ATN বাংলা।